দেখো এখানে কি বলেছে, বলেছে যে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও কোণ বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ বিওসি কত, তাই তো? বলেছে কি এবিসি একটা ত্রিভুজ, তার অন্তঃকেন্দ্র হচ্ছে ও, হয়েছে। এবার বলেছে যে বিএসি মানে এই কোণটা, বিএসি মানে এই কোণটা যদি 40 ডিগ্রি হয় তাহলে বিওসি কত, মানে এই কোণটা আমার কত, এটা বের করতে হবে, তাই তো? আচ্ছা দেখো তাহলে ফার্স্ট ত্রিভুজ এবিসি যেটা আছে, ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাই, ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, দেখো কোণ বিসি, ধরো এবিসি, ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাচ্ছি বলতো, এ বি সি যোগ কোণ বিসি এ যোগ কোণ সি এ বি ইকুয়ালস টু কত, ত্রিভুজের তিনটে কোণের যোগফল, এটা এটা এই যে তিনটে কোণ হয়ে আছে এখানে, যে শীর্ষবিন্দু যে কোণ হয়ে আছে, এই কোণটা এই কোণটা এই কোণটা, এই যে তিনটে কোণ হয়ে আছে, এই তিনটে কোণের যোগফল কত হচ্ছে 180 ডিগ্রি আমরা জানি। তার মধ্যে বলে দিয়েছে এটা কত 40, তার মানে কত হচ্ছে সি এ বি যা এ বি সি তাই একই, এই দুটো কোণ একই, বি এ সি যা আর সি সি এ বিও তাই, তাহলে কত হচ্ছে কোণ এ বি সি যোগ কোণ বি সি এ ইকুয়ালস টু প্লাস, এটা কত হচ্ছে, এটা বলেছে 40 ডিগ্রি ইকুয়ালস টু কত 180 ডিগ্রি। তার মানে কি বের করতে পারি, কোণ এ বি সি যোগ কোণ বি সি এ ইকুয়ালস টু কত, 180 থেকে 40 বিয়োগ চলে যাবে, এবার এলে কত 180 মাইনাস 40, তার মানে কত হচ্ছে কোণ এ বি সি প্লাস কোণ বি সি এ ইকুয়ালস টু কত 140 ডিগ্রি, তাই তো? আচ্ছা এবার আমার কি করতে বলেছে, আমাকে এই কোণটা বের করতে বলেছে, এই কোণটা মানে একটা অন্তবৃত্তর কেন্দ্র হয়ে আছে, তাই না? ওটা হচ্ছে একটা অন্তকেন্দ্র আছে, বি ও সি কোণটা বের করেছে। আচ্ছা একটা অন্তবৃত্তর অন্তকেন্দ্র আমরা কিভাবে পাই, আমরা অন্তবৃত্ত যদি আঁকি একটু ভাবে দেখো তো, যদি এখানে যদি একটা ত্রিভুজ আঁকি, এর যদি অন্তবৃত্ত আঁকি, ফার্স্ট কি করব আমরা, এই কোণটাকে ভাগ করি, তাই না? ভাগ করে এখান দিয়ে একটা টানি, আবার এই কোণটাকে ভাগ করি, ভাগ করে যেটা হবে এখান দিয়ে টানি, এই যে বিন্দুতে ছেদ করলো এইটা এখান থেকে আবার লম্ব টানি আমরা, তাই না? যেদিক দিয়ে হোক কোনো বাহুর ওপর লম্ব টানলাম, সেইটা হবে ব্যাসার্ধ, তারপরে সেখান থেকে আমরা বৃত্ত করি। তার মানে মেন কনসেপ্ট যেটা হলো, কনসেপ্টটা কি না, এই কোণটাকে আর এই কোণটাকে আমরা ভাগ করি, সমান দুভাগে ভাগ করি। এই যে সমদ্বিখণ্ডক যে বাহুটা যাচ্ছে, সমদ্বিখণ্ডক যে বাহু দুটো যাচ্ছে যেখানে ছেদ করবে সেটাই হবে আমার কেন্দ্র। তাহলে এখানে ওটা ওই একইভাবে বিও আর ও সিটা কি হলো, বি কোণের সমদ্বিখণ্ডক বিও আর সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ও সি। তার মানে কি করেছে, আমাদের বি কোণটাকে সমান ভাগে ভাগ করে দিয়েছে ও বি, আর সি কোণটাকে সমান দুভাগে ভাগ করে দিয়েছে ও সি। আমি এখন কি করছি, এই যে পোর্শনটা যেগুলো সব 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে কি এইটা হবে কি, এইটা হবে টোটাল বি এর হাফ, এইটা হবে কি টোটাল সি কোণের হাফ কোণ, এই কোণটুকু, এইটা হাফ কোণ বি কোণের, এইটা হাফ কোণ সি কোণের। আর আমার তো এই কোণটা বের করতে বলেছে, তাহলে এইটা একটা টোটাল ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 আমরা জানি। তার মানে কি এইটা হাফ আর এইটা হাফ, এটা কি এর হাফ, এইটা হচ্ছে বিসি এর হাফ, বি কোণের হাফ, আর এইটা হচ্ছে সি কোণের হাফ। তার জন্য আমরা কি করছি এখন, কি করছি, আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, কোণ এ বি সি বাই 2 প্লাস কোণ বিসি এ বাই 2 ইকুয়ালস টু কত 140/2, 2 দিয়ে ভাগ করে নিলাম। তার মানে কি এবিসি কোণ, এবিসি কোণকে যদি 2 দিয়ে ভাগ করি আমরা কোন কোণটা পাবো, এই কোণটাই পাবো, মানে হাফ, 2 দিয়ে ভাগ করা মানে হাফ। তার মানে পেলাম কি কোণ ও বিসি কোণ পেলাম, মানে হচ্ছে এ বিসি কোণটাকে যদি আমরা ভাঙি তাহলে কোন কোণটা পেলাম, ও বিসি কোণটা পেলাম, এই কোণটা পেলাম। একইভাবে বিসিএ এই কোণটাকে যদি ভাঙি আমরা, কোনটুকু হাফ করি, যদি হাফ করি তাহলে কোনটা পাবো, এই কোণটা পাবো আমরা। তার মানে কি পাবো, কোণ ও সি বি পাবো ইকুয়ালস টু কত, কোণ ও সি বি পাবো ইকুয়ালস টু কত 70 ডিগ্রি। এদিকে ভাগ করে দাও, কাটাকুটি করো, 140-এর হাফ 70। এবার দেখো এবারে কি করছি, এবার তাহলে আমাদের এই কোণটা, দাঁড়াও,
আমাদের এই কোণটা আর এই কোণটা মিলে কত হলো 70° হয়ে গেছে। আর টোটাল তিনটে কোণ মিলে কত জানি 180 হবে। এটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজ ও বি সি এটা একটা ত্রিভুজ হবে, তাহলে এর মোট কোণ কত হবে 180° হবে আমরা জানি। তার মানে তাহলে এই কোণটা কি করে বার করবো, ও কোণটা মানে এই দুটো যোগ করে 180 থেকে ভাগ করে দিলে বিয়োগ করে দিলে হয়ে যাবে। তার মানে অতএব কোণ কোণ কি হবে বিওসি সমান কত হবে 180 থেকে এই কোণ এই দুটোর যোগফলের বিয়োগ হবে। তিনটে কোণের যোগফল 180° হয়, তখন সেখানে দুটো কোণের যোগফল যদি বিয়োগ করে দিই 180 থেকে, তাহলে এই কোণটা পেয়ে যাবো। তার মানে কি হবে 180° মাইনাস 70°, তার মানে কত দাঁড়াচ্ছে 110°। বোঝা গেল, এইটাই হবে অ্যান্সার। তাহলে কোণ বিওসি ইকুয়ালস টু 110°, এটা হবে অ্যান্সার।